উনি ব্যাক টু 2 to 3 ডেজ আমাকে কল দেয় ফোনে, আমাকে কনভিন্স করে যে দেখো আমাদের সাথে কাজ করলে তুমি অনেক বড় কিছু করতে পারবা, তোমাকে একসময় ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাই দিব। এখন তো ববি উনার ওয়াইফ, যে আসলে উনার ওয়াইফ কিনা আমি জানি না, আমাকে কিন্তু ডে 1 থেকে এটাই বলেছে এটা ববির কোম্পানি বিটিএল। বিটিএল গ্রুপের বিতর্কিত সিইও মির্জা আবুল বাশার গ্রেফতারের পর থেকেই যেন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসছে। একের পর এক চাঞ্চল্যকর জালিয়াতির অভিযোগ এখন প্রকাশ্যে। এবার এই কর্পোরেট ফাঁদের শিকার হয়েছেন স্বনামধন্য ব্র্যান্ড প্রমোটর মারজানা চৌধুরী। কাজের চুক্তি করে ভিডিও কন্টেন্ট হাতিয়ে নেওয়া, পারিশ্রমিক না দিয়ে উল্টো ঢালিউড চিত্রনায়িকার নাম ভাঙিয়ে হুমকি। ঘটনার শুরু বিটিএল গ্রুপের ব্র্যান্ড প্রমোশনের এক লোভনীয় প্রস্তাব দিয়ে। মারজানা চৌধুরীর দাবি, বিটিএল গ্রুপের সিইও মির্জা আবুল বাশার নিজেই তাকে এই কাজের অফার দেন। একাধিকবার অনুরোধের পর শেষমেশ রাজি হন মারজানা। দুই পক্ষের মধ্যে সই করা হয় একটি আনুষ্ঠানিক চুক্তিপত্র, যেখানে স্পষ্ট উল্লেখ ছিল প্রতি মাসের 60 সেকেন্ড দৈর্ঘ্যের 15টি ভিডিও কন্টেন্ট তৈরি করে দিতে হবে, যার প্রতিটির পারিশ্রমিক 3000 টাকা, এবং শর্ত অনুযায়ী এই কাজের অর্থ পরিশোধ করার কথা ছিল অগ্রিম। কিন্তু চুক্তি সইয়ের পরই খসে পড়ে বিটিএল গ্রুপের আসল মুখোশ। মারজানার অভিযোগ, চুক্তি অনুযায়ী অগ্রিম অর্থ তো দেয়া হয়নি, উল্টো নানা রকম তালবাহানা আর অজুহাতে তার কাছ থেকে একের পর এক ভিডিও কন্টেন্ট তৈরি করে নেয় কোম্পানিটি। এভাবে মোট 16টি কন্টেন্ট জমা দিলেও চুক্তির 48,000 টাকা পারিশ্রমিকের একটি কানাকড়িও আজ অবধি পরিশোধ করেনি বিটিএল গ্রুপ। প্রত্যেকটা জায়গায় পেমেন্ট করব, কালকে মানডে, স্যাটারডে পেমেন্ট করব, নেক্সট ফ্রাইডে পেমেন্ট করব। রোজার ঈদ থেকে কিন্তু ঘুরাচ্ছে, রোজার ঈদের আগের থেকে। সো এই যে 2টা ঈদ গেল, এই 4 to 5 মান্থস, আমাদের চুক্তি হয়েছিল ফেব্রুয়ারি মাসে। সো এই ফেব্রুয়ারি মাস থেকে এখন কত, জুন অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে, উনি কিন্তু ঘুরাচ্ছেই টাকা, ঘুরাচ্ছে টাকা, 1 পয়সা আমি ওদের থেকে পাইনি। আমি আসলে খুব ডিসঅ্যাপয়েন্টেড। আমি কখনো ভাবিনি যে আমার 4 বছরের ব্র্যান্ড প্রমোশন জীবনে আমি এরকম ফ্রডের শিকার হব। ওনার সাথে আমার কথা মানে পেমেন্ট নিয়ে মনোমালিন্য যখন হচ্ছিল, উনি সবসময় বলে তুমি এখন কোথায় আছো, মানে আমি এখন যখন একবার বললাম যে আমি থানায় জানাবো, উনি বলে তুমি এখন কোন বাসায় আসো, বলো বসুন্ধরার কোন বাসায় আসো, তোমার কিন্তু 2 বাসার অ্যাড্রেসে আমি জানি। সো আমাকে কিন্তু ইনডাইরেক্টলি উনি আমার ক্ষতি করবে বা এই টাইপের একটা কথা আমাকে বুঝাইতো, হুমকি বুঝাতো। হ্যাঁ, সবাই বলছে কোনো বিচার হবে না, না মির্জা আবুল বাশারের কোনো বিচার হবে না, আমি টাকাটা ফেরত পাবো। সো বাংলাদেশের প্রেক্ষিতে আসলে বিচারও হয় না, এটাও খুব একটা স্যাড স্টোরি, বা আমি টাকাটাও ফেরত পাবো এরকম কেউ ব্যবস্থা করে দিতে পারছে না। মানে আমি আসলে আশা ছেড়েই দিয়েছি। প্রতারণা এখানেই শেষ নয়। মারজানা চৌধুরী যখন নিজের কষ্টের পাওনা টাকা দাবি করেন, তখন তাকে দেওয়া হয় বিভিন্ন ধরনের হুমকি। শুধু তাই নয়, বিষয়টি মিটিয়ে ফেলার নামে মির্জা আবুল বাশার একাধিকবার ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববির নাম উল্লেখ করে প্রভাব খাটানোর অপচেষ্টা চালান বলেও গুরুতর দাবি করেছেন ভুক্তভোগী। পরবর্তীতে কোনো উপায় না পেয়ে অবশেষে ন্যায় বিচারের আশায় রাজধানীর ভাটারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মারজানা চৌধুরী। উনি কিন্তু প্রথমেই এই কথাটাই বলে যেটা ববি, নায়িকা ববির কোম্পানি, প্রথম শুরুটাই কিন্তু এটা ছিল। ইভেন আমি চিনতাম না ববিকে, আমি সত্যি কথাই বলি, বিকজ আমি বাংলা মুভির তথাকথিত ফ্যান না। তো আমি যখন আমার বাসায় পৌঁছাই তখন আমি ববি, মির্জা আবুল বাশার এদেরকে সার্চ করি বিভিন্ন নেটে, গুগলে, এভাবে। সো এভাবে আমি জানতে পারি যে আচ্ছা ববি অনেক নামকরা অ্যাক্ট্রেসে, আমি জানতাম না। সো সাকিব খানের সাথে অনেক ব্যাক টু ব্যাক মুভি দেখলাম। সো এটা দেখে আমি ভাবলাম যে ঠিক আছে, এরা এত বড় অ্যাক্ট্রেসের একটা কোম্পানি বিটিএল, সো এখানে তো আমাকে আসলে ফ্রড বা চিট করার কোনো প্রসঙ্গই ওঠে না। বিল আমি সাবমিট করবো ওদের অ্যাকাউন্টসে, তার 3 দিনের মধ্যে ওরা কিন্তু আমাকে দিয়ে দিবে, কিন্তু 3 দিন, 3 মাস, 6 মাস আর পেমেন্ট কিন্তু আমি কোনো রিসিভ করিনি। ব্র্যান্ড প্রমোটার মারজানা চৌধুরীর এই অভিযোগের বিষয়ে বিটিএল গ্রুপ কিংবা বর্তমান হাজতে থাকা মির্জা আবুল বাশারের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফারদিন আলম, নাগরিক প্রতিদিন।